ভোট আপনি কাকে দেন? কারণ প্রত্যেক ব্যক্তি তার আদর্শ নিয়ে আপনার সামনে হাজির হয়। সে আপনি ব্যক্তি দেখেন, কিন্তু সে মূলত আসে তার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য। তাইলে ভোট দেন আপনি আদর্শে, ব্যক্তিকে নয়। আপনি যদি ডেমোক্রেসিতে ভোট দেন, তাহলে ডেমোক্রেসি যিনি প্রবক্তা, ভোট আপনি তাকে সাক্ষী দিচ্ছেন, অর্থাৎ তার মতামতকে মেনে নিচ্ছেন। আপনি যদি সেকুলারিজমে ভোট দেন, তাহলে সেকুলারিজমের যিনি প্রবক্তা, আপনি তার কথাকে মেনে নিচ্ছেন, তাকে সাক্ষী দিচ্ছেন। আবার আপনি যদি মডারেট ইসলামকে মেনে নেন, মডারেট ইসলামকে ভোট দেন, তাহলে মডারেট ইসলামের যারা প্রবক্তা, ভোট কিন্তু তারা পাচ্ছে, অর্থাৎ তাদের আদর্শকে আপনি মেনে নিচ্ছেন। আর যারা নিরেট ইসলামকে ভোট দেন, তাহলে ভোট নিরেট ইসলামের যিনি প্রবক্তা, তিনি ভোটটা পাচ্ছেন। অর্থাৎ সরাসরি যে আদর্শকে নির্বাচন করবেন, যে আদর্শকে সিল মারবেন, সে আদর্শ বাস্তবায়নের জন্য তাদের পক্ষ থেকে নেতারা আপনাদের কাছে ভোট নিতে আসে। অতএব এবার আপনি চিন্তা করেন আপনি ভোট কাকে দেন। তাহলে ভোট দেন ব্যক্তিকে না, ভোট দেওয়া হয় আদর্শকে। তাইলে আপনি যে আদর্শকে ভোট দিবেন সে আদর্শে প্রতিষ্ঠিত হবে। তাহলে মুফতি ফয়জুল করিমের কথা ভুল ছিল না, আপনি বুঝেন নাই, অজ্ঞতাটা আপনার।